হ্যালো গাইজ, তো বন্ধুরা কেমন আছো? আমরা চলে এসেছি আপাতত লালবাগের সেই হলিডে ওয়াটার পার্ক। সে আজকে ওপেনিং হবে 30 তারিখ। আজকে 30 তারিখে উদ্বোধন পার্কের, এবং সেই ওয়াটার পার্কের উদ্বোধন হবে আগামী বাদিকে অনেক বাচ্চাদের খেলনার জায়গা রয়েছে, অনেক 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 খেলাধুলার জায়গা বাচ্চাদের, অনেক ভালো লাগবে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, আপনারা এখানে এসেছেন। আমাদের এখানে ওয়াটার পার্কে যে উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে আজকে, সেটা আপনারা ক্যাপচার করছেন এবং বিভিন্ন জায়গায় পুরো মুখের সহকে দেখাবেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের ড্রাই পার্ক ওপেন হলো, আগামী 14 আগস্ট আমরা ওয়াটার পার্ক ওপেন করবো। কিন্তু এর মধ্যে একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট বলার কথা, বা আমরা ধন্যবাদ না জানিয়ে পারি না, সেটা হচ্ছে এই জায়গাটা অ্যাকচুয়ালি বহরমপুর মিউনিসিপ্যালিটির জায়গা। আমরা এটা সেই জায়গাটাকে লিজ নিয়ে ওয়াটার পার্ক করার পরিকল্পনা করেছি এবং করেছি। এর পেছনে আমাদের রেসপেক্টেড চেয়ারম্যান স্যার নারুগোপাল স্যারের বিশেষ ভূমিকা আছে। তিনি আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছেন এই জায়গাটাকে এই রকমভাবে পরিণত করার জন্য। শুধু আমি নারুগোপাল সাহেবের কথা বলবো না, ওখানকার যত কাউন্সিলর আছেন, বহরমপুর মিউনিসিপ্যালিটি আমাদেরকে ভালোভাবে সাপোর্ট করেছে, সব রকমভাবে সাপোর্ট করেছে এই জায়গাটাকে যাতে আমরা ওয়াটার পার্কে পরিণত করতে পারি এবং রিসর্ট ও ক্লাবে পরিণত করতে পারি। এছাড়া আমি বলতে চাইবো, এই কাজটা করতে গিয়ে আমরা এইখানকার যে নতুনগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং বিভিন্ন বর্গের যারা লোক আছে, লোকাল লোক আছে, তাদেরকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই। এই 1 বছর ধরে কাজ চলছে, তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং আমি তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর এছাড়াও আজকে আমাদের চেয়ারম্যান স্যার আসবেন লালবাগ মুর্শিদাবাদ পৌরসভার, আমি তাকেও ধন্যবাদ জানাই। এটা একটা ট্যুরিজম স্পট। এখানে মুর্শিদাবাদে প্রায় 20-25 লক্ষ লোক প্রত্যেক বছর ঘুরতে আসে। তো উনি আমাদেরকে বলেছেন যে বিভিন্নভাবে সাপোর্ট করবেন, এটাকে আরও কত ভালো ট্যুরিজম স্পটে কনভার্ট করা যায়, তাতে আমাদেরকে ফুল সাপোর্ট করবেন। তো আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই এই পার্কটার জন্য, তাদের সহযোগিতা আমরা এই পার্কটা করতে পারি। ফ্রি টিকিট টয় ট্রেন আছে, কিন্তু প্রায় খাচ্ছে আপাতত এখন বন্ধ আছে, অনেক ভিড় চেপেছে সেই জন্য। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই বন্ধুরা ব্লগ করছে, স্যার কন্টেন্ট চলছে, যে পারবে তাদের পুরস্কার আছে, যে হিসাব করে অনেক বড় বড় ব্লগ আছে। উদ্বোধনটা এখনো শুরুই হয়নি, কারণ বৃষ্টি হচ্ছিল, ওই জন্যে একটু লেটে উদ্বোধনটা করবে, কারণ বহরমপুরের প্রশাসনিক সব কর্তারা এখনও আসেনি। এটা আপাতত বহরমপুরের পৌরসভার যে এই জমিটা ছিল, তাতে কন্ট্রাকচুয়াল হিসাবে লিজ নিয়ে তারা এই হলিডে পার্ক তৈরি করেছে এবং পার্কটা করাতে মুর্শিদাবাদের অনেক হয়তো বেকার তাদের কাজের সংস্থান হয়েছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই মুর্শিদাবাদের যে টুরিস্ট স্পট সেটা আরও উন্নত মানের হলো। সেই আমরা পার্কে এসে দেখছি মিরাজুল ব্লগ করছে, কিন্তু সেই ব্লগে দেখছি বাচ্চারাকে ঘিরে প্রশ্ন অ্যান্সার দেওয়াতে ব্যস্ত এবং তার জন্য সে একটা ভালো প্রাইজ আছে, সে প্রাইজ দিচ্ছে এবং প্রশ্নের অ্যান্সার যদি দিতে পারে
তাহলে তার জন্য একটা গিফট থাকবে ছোট্ট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা সুন্দর ঝর্ণা বানানো আছে। সেই ঝর্ণা থেকে সুন্দরভাবে পানি পড়ছে এবং এত সুন্দরভাবে লাইটিংয়ের কালারগুলো করেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা আসবেন, এখানে সন্ধ্যার পরে দেখতে পাবেন প্রচুর পরিমাণে মানুষ এসেছে। দেখতে পাচ্ছেন সৌন্দর্য কতটা সৌন্দর্য এখানে, খুব ভালো লাগছে এবং মনমুগ্ধকর জিনিস করে রেখেছে। হয়তো ভবিষ্যতে আরও অনেক কিছু হতে চলেছে এই পার্কে, কিন্তু যেটা আপাতত এখন নতুন ধরনের একটা ওয়াটার পার্ক হতে চলেছে, সেটার সঙ্গে এটা সামঞ্জস্য করে খুব ভালোই লাগছে। খুব সুন্দর একটা পরিবেশের সঙ্গে এই সন্ধ্যার মুহূর্তটা কাটালাম এই পার্কে। সন্ধ্যার পরে হয়তো খুব বেশিক্ষণ আর থাকা যাবে না, কেননা আবার বাড়ি ফিরতে হবে। তাই আপনারা সকলে এই পার্কে আসবেন, আনন্দ মুহূর্তটা কাটাবেন এবং ফ্যামিলি নিয়ে ঘুরতে এসে খুব আনন্দ এনজয় করবেন। খুব ভালো লাগছে, দেখছেন অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছে। আজকে উদ্বোধনের দিন, ওই জন্যে সব চারিদিকে চেয়ার পাতা হয়েছে এবং আলোকসজ্জায় সজ্জিত করে রেখেছে।